শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখন এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি হয়, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি হবে। কেন হবে বুঝতে পারলা? এখন দেখো এক্স ডাজ নট বিলংস টু যদি এ ইন্টারসেকশন বি হয় তাহলে অবশ্যই এক্স ডাজ নট বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি। কেন? দেখো গত সূত্র যে আমরা প্রমাণ করেছিলাম সেখানে কিন্তু অ্যান্ড হয়েছিল, এখানে কিন্তু অ্যান্ড না, এখানে হবে অর। এখন দেখো এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি কারা? 1 3 4 6 7 9 এই সদস্য হচ্ছে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এখন এক্স ডাজ নট বিলংস টু যদি এ ইন্টারসেকশন বি হয় তাহলে এরা দেখো হয় এ সেটে অনুপস্থিত অথবা বি সেটে অনুপস্থিত। দেখো এখানে 1 হচ্ছে বি সেটের সদস্য কিন্তু এ সেটের সদস্য না, আবার 3 হচ্ছে বি সেটের সদস্য কিন্তু এ সেটের সদস্য না, আবার 4 হচ্ছে এ সেটের সদস্য কিন্তু বি সেটের সদস্য না, এবং 6 হচ্ছে এ সেটের সদস্য বি সেটের সদস্য না। একইভাবে 7 এ সেটের সদস্য বি সেটের সদস্য না, বা 9 হচ্ছে বি সেটের সদস্য কিন্তু এ সেটের সদস্য না। অর্থাৎ এরা যে কোনো এদের সদস্যগুলো যে কোনো একটা সেটে অনুপস্থিত কিন্তু আরেকটা সেটে আসে, একই সাথে দুইটা সেটে কিন্তু অনুপস্থিত না। এই জন্য এখানে কিন্তু অ্যান্ড হবে না, এখানে হবে অর। অর্থাৎ আমরা তৃতীয় লাইনে গিয়ে লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি। এখন দেখো কেউ যদি এ সেটের সদস্য না হয় অবশ্যই তাহলে কমপ্লিমেন্ট অফ এ সদস্য, তাহলে দেখো এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ অর এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। তাহলে এখন দেখো তাহলে এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ অর এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি যদি হয় তাহলে কি এক্স বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই সূত্রটা কীভাবে প্রতিটা লাইন বাই লাইন এভাবে আমরা প্রমাণ করলাম যে প্রত্যেকটা লাইনে কেন পরবর্তী লাইনটা কীভাবে হচ্ছে। আচ্ছা এখন দেখো এই সূত্রটা অ্যাট এ গ্ল্যান্স সম্পূর্ণ সূত্রটা আবার তোমাদেরকে দিয়ে দিলাম। এখন দেখো আমরা দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব। দ্বিতীয় সূত্রটা আমরা প্রথম সূত্রে আমরা এক্স ধরেছিলাম, এখানে ধরবো যে অ্যাগেন লেট ওয়াই বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট অফ কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। তাহলে দেখো ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। তাহলে ওয়াই যদি কমপ্লিমেন্ট অফ এ এবং ইউনিয়ন কমপ্লিমেন্ট বি এর সদস্য হয় তাহলে অবশ্যই ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ অর ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি। আগে যে সূত্রটা প্রমাণ করেছি এটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে এটা বুঝতে পারবে, সুতরাং এখানে আলাদা করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি না। এখন ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ অর ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ বি যদি হয় তাহলে অবশ্যই ওয়াই ডাজ নট বিলংস টু এ, কারণ ওয়াই একই সাথে কমপ্লিমেন্ট অফ এ এবং এ সদস্য হওয়া সম্ভব না। সুতরাং তাহলে এখানে হবে ওয়াই ডাজ নট বিলংস টু এ অর ওয়াই ডাজ নট বিলংস টু বি। তাহলে আমরা কি বলতে পারি ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, এবং ওয়াই যদি ওয়াই যদি ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি হয় তাহলে অবশ্যই তাহলে ওয়াই বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এখন আমরা প্রমাণ করলাম কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি সাবসেট কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ পরস্পরের সাবসেট পরস্পরের উপসেট, এটা প্রমাণ করতে পারলাম মানে হচ্ছে এই সূত্র প্রমাণিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা একটা সেটের অঙ্কে চলে যাই। এইসব অঙ্ক তোমাদের বরাবরই পরীক্ষায় আসে। দেখো ইন এ ক্লাস of 100 students 35 like science and 45 like math, 10 like both, how many like either of them and how many like neither? তার মানে দেখো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 35 জন বিজ্ঞান এবং 45 জন ম্যাথ পছন্দ করে, 10 জন ম্যাথ এবং বিজ্ঞান দুইটাই পছন্দ করে। how many like either of them, তার মানে যে কোনো একটা পছন্দ করে এরকম কতজন আছে, এবং হাউ মেনি লাইক নাইদার, একটাও পছন্দ করে না এরকম কতজন আছে। এখন দেখো এখানে আসলে সার্বিক সেট মিউ দেখানো হয়েছে, আসলে এটা ইউ হবে। এখানে সার্বিক সেট ইউ হচ্ছে 100 জন মানে হচ্ছে আমাদের একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। এখন দেখো আমাদের এখানে 35 লাইক সায়েন্স এবং 45 লাইক
ম্যাথ 10 লাইক বোথ, হাউ মেনি লাইক আইদার অফ দেম, অর্থাৎ বিজ্ঞান অথবা ম্যাথমেটিক্স পছন্দ করে এরকম কতজন আছে। এখন দেখো বিজ্ঞান পছন্দ করে এবং ম্যাথ পছন্দ করে দুটো যদি আমরা যোগ দেই তাহলে 45 এবং 35 যোগ করলে কত হয়? 80 হয়। 80 হলে এই 80 জন কি আমাদের হয় ম্যাথ পছন্দ করে অথবা সায়েন্স পছন্দ করে? এখানে ছোট্ট একটা গ্যাপ আছে, দেখো এই 10 কিন্তু আমরা দুইবার কাউন্ট করছি, অর্থাৎ ম্যাথের সাথে একবার 10 যোগ করা হয়েছে, যারা দুইটা পছন্দ আবার সায়েন্সের সাথে একবার 10 যোগ করা হয়েছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কতজন স্টুডেন্ট ম্যাথ অথবা সায়েন্স পছন্দ করে এটা বের করতে হলে কী করতে হবে? খুব সোজা 35 প্লাস 45 মাইনাস 10। 10টা কেন মাইনাস করবো? কারণ 10টাকে আমরা দুইবার যোগ করেছি, একবার ম্যাথের সাথে একবার সায়েন্সের সাথে। দেখো এটা এখানে ভেন ডায়াগ্রামটা একটু বড় করে আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করব? আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট ইজ ইকুয়াল টু 100। তাহলে নাম্বার অফ সায়েন্স স্টুডেন্টস কত? নাম্বার অফ এস দিয়ে বোঝানো হয়েছে 35, নাম্বার অফ ম্যাথ স্টুডেন্টস এম দিয়ে বোঝানো হয়েছে 45, নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক বোথ অর্থাৎ এম ইন্টারসেকশন এস ইজ ইকুয়াল টু 10। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক আইদার অফ দেম, মানে যে কোনো একটি বিজ্ঞান অথবা ম্যাথ পছন্দ করে, তাহলে কি হবে? আমাদের সূত্রটা হচ্ছে নাম্বার অফ এন ইউনিয়ন এস ইজ ইকুয়াল টু নাম্বার অফ এন প্লাস নাম্বার অফ এন মাইনাস যে আমরা যে ওই যে 10কে দুইবার যোগ করেছি এই জন্য একবার আমরা বিয়োগ করে দেব। তাহলে দেখো তাহলে 45 প্লাস 35 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 70, মানে এই 70 জন আছে হয় বিজ্ঞান নিয়েছে অথবা ম্যাথ নিয়েছে, ম্যাথ পছন্দ করে। আচ্ছা, এখন আমাদের অঙ্কে আরেকটা পার্ট ছিল, অঙ্কটা আবার একটু দেখে আসি। আরেকটা পার্ট ছিল যে দেখো আমাদের অ্যান্ড হাউ মেনি লাইক নাইদার, একটাও পছন্দ করে না। তাহলে দেখো বিজ্ঞানও পছন্দ করে না, সায়েন্সও পছন্দ করে না, এরকম কতজন আছে? দেখো নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক নাইদার, তাহলে দেখো আমাদের টোটাল স্টুডেন্ট আছে 100 জন, তার মধ্যে বিজ্ঞান অথবা ম্যাথ পছন্দ করে 70 জন, তাহলে 100 থেকে 70 বাদ দিলে 30 জন, খুব ইজি। দ্বিতীয় প্রবলেমটা দেখো, দেয়ার আর 30 স্টুডেন্টস ইন এ ক্লাস, একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, অ্যামং দেম 8 স্টুডেন্টস আর লার্নিং বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, a total of 18 students are learning English. If every student is learning at least one language, how many students are learning French in total? এখানে বলেছে যে 30 জন স্টুডেন্ট একটি ক্লাসে আছে, তাদের মধ্যে 8 জন লার্নিং বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, 8 জন আছে যারা ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটো ভাষাই শিখছে। এ টোটাল অফ 18 স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ, এবং সর্বমোট ইংলিশ শিখছে 18 জন। ইফ এভরি স্টুডেন্ট ইজ লার্নিং অ্যাট লিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ, মানে প্রত্যেকটা স্টুডেন্ট কমপক্ষে একটি শিখছে, দুটিও শিখতে পারে। 30 জন স্টুডেন্টের মধ্যে প্রত্যেকজন স্টুডেন্ট একটা ল্যাঙ্গুয়েজ তো শিখছেই, কেউ কেউ দুটাও শিখতে পারে। হাউ মেনি স্টুডেন্টস আর লার্নিং ফ্রেঞ্চ ইন টোটাল, কতজন আছে যে টোটাল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা বা ফ্রেঞ্চ ভাষাটা শিখছে। এখন দেখো এই ভেন ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো আমাদের 30 স্টুডেন্ট টোটাল, তার মধ্যে ইংলিশ আছে, যারা ইংলিশ শিখছে 18 জন। আচ্ছা, এই ইংলিশ 18 জন শিখছে, শুধুমাত্র ইংলিশ কতজন শিখছে বলতে পারো? তোমরা হয়তো ক্লাসে থাকলে অনেকেই অ্যান্সার দিতে যে স্যার শুধুমাত্র ইংলিশ শিখছে 10 জন, কারণ এই ইংলিশের 18 জনের মধ্যে 8 জন আছে যারা ফ্রেঞ্চও শিখছে। সুতরাং 18 জনের মধ্যে এই 18 জন ইংলিশ শিখছে, কেউ কেউ আছে ফ্রেঞ্চ শিখছে। এই 8 জন আছে, এই 18 জনের মধ্যে 8 জন আছে যারা ইংলিশও শিখছে, ফ্রেঞ্চ ভাষাও শিখছে। তাহলে শুধুমাত্র ইংলিশ শিখছে কতজন? শুধুমাত্র ইংলিশ শিখছে 10 জন। তাহলে এখন দেখো আমরা বের করবো হাউ মেনি স্টুডেন্টস আর লার্নিং ফ্রেঞ্চ ইন টোটাল, কতজন আছে যে ফ্রেঞ্চ ভাষাটা শিখছে।
দেখো এখানে ভেন ডায়াগ্রামে একটু বড় করে চিত্রটা দেওয়া আছে তোমাদের দেখার সুবিধার্থে। আচ্ছা দেখো, এভরি স্টুডেন্ট ইজ লার্নিং অ্যাটলিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ, তার মানে প্রত্যেকটা স্টুডেন্টস কমপক্ষে একটা ল্যাঙ্গুয়েজ শিখছে। হেন্স দেয়ার ইজ নো ওয়ান হু ফল ইন দ্য ক্যাটাগরি নাইদার, তার মানে কোনো ভাষাই শিখছে না এমন কেউ নেই এখানে। সো ইন দিস কেস দেখো, ইন দিস কেস টোটাল মানে ইংলিশ ইউনিয়ন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মানে টোটাল আমাদের সর্বমোট স্টুডেন্ট এবং ইউনিয়ন এফ যদি করি তাহলে দুটো সমান সমান হবে, অর্থাৎ আমাদের ইউনিয়ন এফ এবং সব স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট এক সমান, যেহেতু এখানে এমন একজন স্টুডেন্ট নেই যারা কোনো ভাষায় শিখছে না। ইন দিস it is mentioned in the problem that a total of 18 are learning English, তার মানে দেখো আমরা কিন্তু অঙ্কেও দেখিয়েছি আবার ভেন ডায়াগ্রামেও দেখিয়েছি যে 18 জন আছে যারা টোটাল 18 জন ইংলিশ শিখছে। দিস ইজ ডাজ নট মিন দ্যাট 18 আর লার্নিং অনলি ইংলিশ। দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে 18 জন শুধুমাত্র ইংলিশ শিখছে। 18 জন ইংলিশ শিখছে, তার মধ্যে আমি আগেই বলেছি কেউ কেউ থাকতে পারে যারা ফ্রেঞ্চ শিখছে। কতজন সেটা আমি আগেও বলেছি, এটা 8 জন। Only when the word only is mentioned in the problem should we consider it so. তাহলে এখন দেখো, now 18 are learning English and 8 are learning both, অর্থাৎ 18 জন ইংলিশ শিখছে, তার মধ্যে 8 জন আছে দুটো ল্যাঙ্গুয়েজে শিখছে। This mention that 18 minus 8 is equal to 10 are learning only English, শুধুমাত্র ইংলিশ শিখছে 10 জন। দেখো তাহলে দেখো আমাদের সার্বিক সেট ইউ হচ্ছে 30 জন এবং শুধুমাত্র ইংলিশ শিখছে 10 জন। তাহলে দেখো আমরা যে সূত্রটা জানি, নাম্বার অফ ই ইউনিয়ন এফ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ মাইনাস, দেখো কমনটা বিয়োগ যাবে। এর আগের অঙ্কে আমরা করেছি যে কমন যেটা আছে আমরা দুইটার সাথে যোগ করে ফেলি, এই জন্য আমাদের কিন্তু কমনটা ডবল হয়ে যায়, এই জন্য একবার বিয়োগ করে দিতে হবে। তাহলে নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ এফ মাইনাস নাম্বার অফ ই ইন্টারসেকশন এফ। তাহলে দেখো আমাদের সার্বিক সেট আমাদের টোটাল স্টুডেন্ট আছে 30 জন এবং ইংরেজি আমাদের শিখছে হচ্ছে 18 জন, আর ফ্রেঞ্চটা তো আমরা বের করব এটা কতজন ফ্রেঞ্চ শিখছে, আর দুটা ল্যাঙ্গুয়েজ শিখছে এমন আছে 8 জন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে শুধুমাত্র ফ্রেঞ্চ শিখছে হচ্ছে কতজন, 20 জন। এখন দেখো দেয়ারফর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ফ্রেঞ্চ 20 জন, তার মানে দেখো এখানে 20 জন ফ্রেঞ্চ শুধুমাত্র ফ্রেঞ্চ শিখছে তা কিন্তু না, এই 20 জন হচ্ছে শিখছে ফ্রেঞ্চ, তার মধ্যে কেউ কেউ আছে ইংলিশও শিখছে। দেখো ওই জন্য একটা নোট দিয়ে দিলাম। The question was only about the total number of students learning French and not about those learning only French. এখানে কিন্তু শুধুমাত্র ফ্রেঞ্চ শিখছে এটা কিন্তু তোমাদেরকে বলেনি। তোমরা কিন্তু দুঃখিত, তোমরা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় এটা ভুল করো। অনলি ফ্রেঞ্চ অ্যান্ড ফ্রেঞ্চ এর মধ্যে তোমরা কিন্তু অনেকে কিন্তু গুলিয়ে ফেলো। এখানে কিন্তু টোটাল ফ্রেঞ্চ ভাষা কতজন শিখছে সেটা জানতে চেয়েছে, অর্থাৎ এখানে এমন কেউ থাকতে পারে যারা ফ্রেঞ্চও শিখছে ইংলিশও শিখছে। যদি তোমাকে বলতো অনলি ফ্রেঞ্চ তাহলে কিন্তু এখানে বোর্ডটা বিয়োগ যেত, অর্থাৎ আমরা যে 20 জন আমরা ফ্রেঞ্চ শিখে তার মধ্যে কিন্তু 8 বাদ দিয়ে আমাদের 12 জন হতো, কিন্তু এখানে কিন্তু আমাদের বলছে যে ফ্রেঞ্চ ভাষা কতজন শিখে, সুতরাং আমাদের এখানে যারা ফ্রেঞ্চ শিখবে তারাও আসবে, যারা বোর্ডটা শিখবে তারাও আসবে। তাহলে দেখো the question was only about the total number of students learning French and not about those learning only French, which would have been a different answer 12, অর্থাৎ যদি আমাদের বলতো যে শুধুমাত্র ফ্রেঞ্চ শিখে হতো তাহলে কিন্তু এটা 12 হতো। কীভাবে 12 হতো, আমরা 20 থেকে 8 বিয়োগ দিতাম তাহলে কিন্তু আমাদের 12 হতো। আচ্ছা, তাহলে ফাইনালি যদি আমরা ভেন ডায়াগ্রামটা করি, আগে তো দেখালাম সেটা তোমাদের ভেন ডায়াগ্রামটা অসম্পূর্ণ, সেখানে কিন্তু আসলে ফ্রেঞ্চ কতজন সেটা ছিল না, সেটা যদি আমরা করি তাহলে দেখো ফাইনালি ভেন ডায়াগ্রামটা হবে এরকম। দেখো টোটাল ইংলিশ শিখছে 18 জন এবং ফ্রেঞ্চ শিখছে 20 জন। এখন দেখো শুধুমাত্র ইংলিশ শিখছে 10 জন, শুধুমাত্র ফ্রেঞ্চ শিখছে 12 জন এবং দুটো ল্যাঙ্গুয়েজে শিখছে 8 জন। এখন তুমি 10 এবং 12 আর 8 যদি যোগ করো তাহলে টোটাল স্টুডেন্ট 30, এটা সমান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটি করার জন্য। সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আবার তোমাদের সবাইকে নিরাপদে থাকার জন্য এবং ঘরে থাকার জন্য
এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।